আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। আর এই তো নিয়ে এলাম নতুন আরেকটি ভিডিও। আশা করি সবার ভালো লাগবে আর অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবেন, না হলে ভালো লাগবে না। আর এখানে আমরা সকালে অ্যাপয়েন্টমেন্ট ছিল জিপিতে আকসার, তাই চলে এলাম আকসাকে নিয়ে। আর আদিয়ানকে তো স্কুলে রেখে আসছি। আর এই দেশে শুধু অ্যাপয়েন্টমেন্টের উপরে অ্যাপয়েন্টমেন্ট থাকে, দেখা যায় যে হয়তো আকসা কখনো আমার, কখনো আদিয়ানের, কখনো আদিয়ানের বাবার, এই চলে আঁকি। আবার কখনো জিপিতে ফোন দিতে দিতে অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যায় না, শুধু প্যারাসিটামলের উপরেই থাকতে হয়। যাই হোক, কিছু করার নেই। বাংলাদেশ হলে তো এক গাদা ঔষধ হয়ে যেত বা খাওয়া হতো। আর এখানে আমরা জিপির কাজ শেষ করে চলে আসছি হোম বার্গেনিংয়ে। বা এখানে অনেকগুলা শপ আছে, তাই একসাথে অনেকগুলা কাজ হয়ে যাবে। আর যেহেতু ঈদও, তাই ভাবলাম যে ঈদের জন্য কিছু কেনাকাটা হয়ে যাক ঘরের জন্য। এখানে আমি ঈদের রান্না বান্না করতে লেগে পড়েছি। আমি অনেক রাতে রান্না করতে লেগেছি, যেহেতু জিপিতে অ্যাপয়েন্টমেন্ট ছিল বা দৌড়ের উপরে ছিলাম। এখানে আমি নুনের পিঠা করব সিলেটি, আর অন্যদিকে দুধ বসিয়েছি, দুধ সেমাই করব। আর এই সেমাইটা রান্না না করলে ঈদ ঈদ মনে হয় না। আর আদিনার আব্বু সেমাই খেতে পছন্দ করেন, তাই ভাবলাম যে একটু সেমাই রান্না করি। আমি আগে থেকে সেমাই ভেজে রেখেছিলাম ঘি দিয়ে, যাতে আমার কাজটা সহজ হয়ে যায়। অন্যদিকে আমি নারকেলের পুলি পিঠা করবো, এই জন্য আমি ময়দার ডটা করে রেখেছি যাতে সফট হয়। আর একদিকে আমি এই গরুর মাংস রান্না করতেছি, আর অন্যদিকে দেখতেই পাচ্ছেন একটা বাটিতে আমি সাগুর মিষ্টি করব বা সাগুর পিঠা বলতে পারেন, এটাও বানাবো। এই তো আমি রাতে রান্না করে ফেলেছি, ভাত রান্না করেছি, আর এই তো গরুর মাংস বোনা রান্না করেছি। এই তো আমি দেখতেই পারতেছেন পিঠা আস্তে আস্তে করে নিতেছি। এটাকে আমাদের সিলেটি ভাষায় বলে সাগুর মিষ্টি বা সাগু পিঠা বলতে পারে। নারিকেল দিয়ে ময়দা দিয়ে একটা মিশ্রণে বানানো হয়। আর এটা খেতে অনেক বেশি মজা হয়, আর বাচ্চারা অনেক বেশি পছন্দ করে, যেহেতু অনেক বেশি সফট থাকে, মুখে দিলেই মিশে যায় এমন অবস্থা, খেতেও ভালো লাগে। যাই হোক, এখানে আমি আস্তে আস্তে সবগুলো রান্না করে নিয়েছি। আমি ভিডিও করি নাই, তাড়াহুড়োর মাঝে রান্না করেছি। রান্না বসাতে বসাতে আমার অনেক বেশি দেরি হয়ে গেছে। রাত 12টার পর থেকে আমি রান্নায় লেগে পড়েছিলাম। প্রথমে আমি রাতের খাবারটা রান্না করে ফেলেছি, বা সকালের বলতে পারেন, মাংস আর এই ভাত রান্নাটা করে ফেলেছি। অন্যদিকে পরে ভাবলাম যে পিঠাগুলো করে নিই একে একে। আমি নুনের পিঠা, সাগু পিঠা, তারপরে তেলের পিঠা, পাস্তাও করেছিলাম, আর দুধ সেমাইও করেছি। আস্তে আস্তে আমি ফজরের আগ পর্যন্ত সব রান্না করে ফেলি। এই তো সকাল সকালে আদিনের আব্বু নামাজ শেষ করে আমরা রেডি হয়ে চলে গেছি পার্কে। ওখানে ঈদ ফেস্টিভ্যাল হইতেছে, আদিয়ানের জন্য যাওয়া, আদিয়ান আর আকসার জন্য। ওরা এনজয় করবে, ওরা জানে ঈদ বুঝে না আদিয়ান, ওরা ফেস্টিভ্যালটাই বুঝে। তাই ওকে বোঝানোর চেষ্টা করি ঈদ আমাদের একটা মুসলিমের আনন্দ উৎসব। তাই চেষ্টা করি যে ওকে আমাদের রিচুয়ালটা বোঝানোর জন্য। ও আস্তে আস্তে বুঝে যাবে, তাই ওকে নিয়ে একটু ঘোরাঘুরি করি যাতে ও বুঝতে পারে। ও তো খুবই এনজয় করতেছে, কি করবে কি না করবে বুঝতে পারতেছে না, মাশাআল্লাহ। আমরাও ট্রাই করি ও যাতে ভালো থাকে, খুশি থাকে। ওকে নিয়ে আমরা কষ্ট হলেও আমরা পার্কে যাই। দেখা যায় যে অনেক সময় টায়ার্ড আমরা থাকি, আদিয়ান আব্বু বলেন আর আমি বলি, কিন্তু ও যখন বলে ও খেলবে বা পার্কে যাবে, আমাদের টায়ারটা চলে যায়। তখন দেখা যায় যে আকসা আদিয়ানকে নিয়ে আমরা পার্কে চলে যাই, পার্কে বসে ওদের সাথে খেলা করি। এইভাবেই চলে আমাদের। যেহেতু এখানে আমাদের আত্মীয়স্বজন কেউ নেই, ঘুরে ফিরে ওরা আমাদের কাছেই আসবে। দেখা যায় যে মার খেলেও আমাদের কাছে আসবে, বকা খেলেও আমাদের কাছে আসবে, ওদের আর যাওয়ার জায়গা নেই। তাই সর্বোপরি চেষ্টা করি ওদেরকে ভালো রাখার জন্য। কতটুকু সম্ভব হয় বা কতটুকু পারি তা জানি না। যাই হোক, এখানে আদিয়ান একটার পর একটা রাইড চলতেছে, আর ও অনেক বেশি এনজয় করতেছে। দুঃখের বিষয় হলো আমার ছেলের ফেভারিট একটা রাইড ছিল, ও মানে দুদিন থেকে অপেক্ষা করতেছে এটা মানে এনজয় করার জন্য বা চড়ার জন্য, কিন্তু কোনোভাবেই হইতেছে না। লাস্টে দেখাবো আমি কোনটা। ওইদিকে হরর একটা রাইড ছিল, এই দেখতেই পাচ্ছেন, এটা অনেক ভয়ানক। ভিতরে তো মানে অবস্থা খারাপ, হরর সাউন্ড আসতেছে। আমি আদিয়ানের আব্বুকে বলতেছিলাম তুমিও যাও নাই, আমিও যাই না, যদি ও ভিতরে ভয় পায় কি হবে না হবে বুঝতে পারতেছি না। পরে আমাদের টেনশন মানে টেনশনই রয়ে গেছে। ও তো অনেক হ্যাপি, ও বলতেছে আমি একটু ভয় পাই নাই। অন্যদিকে আদিয়ানের আব্বু কার রাইড করতেছে, আমি উঠেছিলাম, আদিয়ান উঠেছিল, কিন্তু আমরা মানে পারি নাই। মানে অনেক ধাক্কা ধাক্কি, অনেক বেশি ব্যথা লাগে। আদিয়ান যেহেতু ছিল আমি পারি নাই। আদিয়ান অনেক ব্যথা পাইছে লাস্ট মুহূর্তে, কি করব, আদিয়ানের মাথায় অনেক বেশি আঘাত লাগছে। পরে আদিয়ান ঘুমিয়ে গেছে। অন্যদিকে আদিয়ান আবু বলতেছেন আমিও একটু ট্রাই করি, উনিও ট্রাই করলেন। মানে আমাদের সন্তানের সাথে সাথে আমাদেরও রাইডে উঠতে হয়, কিছু করার নেই ওদের সেফটির জন্য। আমি আদিয়ানের আপুকে বলতেছিলাম যে ওদের সাথে সাথে আমরাও বাচ্চা হয়ে গেছি, কি করব, ওরা যেহেতু একা দেওয়া যায় না, যদি পড়ে যায় বা কিছু হয়ে যায়, সেফটি একটা বিষয় আছে। তাই ওদের সাথে আমাদের উঠতে হয়। মানে ওদের সাথে খেলতে গিয়ে আমাদের মানে ছোটোবেলার স্মৃতিগুলো মনে পড়ে যায়।
আর এখানে একটা ভয়ানক রাইড, আমি এটা দেখলেই আমার মাথা ঘুরায়। এগুলা যে কিভাবে উঠে আমি বুঝতেই পারি না। ওরা চিল্লাইতেছে, ওদের চিল্লানি দেখে আমার অনেক ভয় লাগতেছে, মনে হচ্ছে এই বুঝি মানে জানটা বেরিয়ে এলো। কিভাবে যে উঠে, আদিয়ান বলতেছে আম্মু আমি এটাতে উঠবো। আমি বললাম বাবা আমার দেখেই ভয় লাগতেছে, তোমাকে দিলে তো আমার অবস্থা খারাপ হয়ে যাবে। আর এই তো ছিল আজকের এই রাইডে একটার পর একটা ছড়া। আদিয়ান অনেক বেশি এনজয় করছে, উনি তো পার্কে থেকে আসতেই চাইতেছেন না, জোর করে ওনাকে নিয়ে আসছি। আর পরের দিন আমরা আবার গিয়েছিলাম, যেহেতু আবার ফেস্টিভ্যাল ছিল, আদিয়ানও মানতেছে না। তারপরে আমরা আর একবার বিকালে গিয়েছিলাম, গিয়ে তো আদিয়ান আরও খুশি। আর এবারে রোজাটা তাড়াতাড়ি চলে গেছে, কি একটা অবস্থা, মানে চোখের পলকে যে কিভাবে রমজানটা কেটে গেছে বুঝতেই পারি নাই। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে শেষ করার মতো না। এবারে রোজাগুলো অনেক ভালো কাটছে, আর ঈদ তো আরও ভালো কাটছে। আশা করি সবারও ঈদ এন্ড রোজা ভালো কাটছে। আজকের ব্লগটা আমার হজবরল হয়ে গেছে, এলোমেলোভাবে, কিছু করার নেই। আমার একটু তাড়াহুড়া আছে, অবশ্যই পরের ব্লগে জানতে পারবেন কি তাড়াহুড়া। আর এই তো ছিল আজকের এলোমেলো ব্লগ। জানি না কেমন হয়েছে, অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। আপনার সাপোর্ট না ছাড়া আমি কোনোভাবেই আগাতে পারবো না। আর হ্যাঁ, অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এই তো ছিল আজকের ব্লগকে, তাহলে সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।